হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। বাঙালি স্টাইলে সজনে ডাঁটার রেসিপি তো অনেক শেয়ার করেছি। আজকে বানিয়ে দেখাবো একদমই নতুন ধরনের একটি রেসিপি, বিহারি স্টাইলে আলু সজনে ডাঁটার সবজি। নমস্কার, আমি মৌ। আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। প্রতিদিন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমে দুটো বড় সাইজের আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। এখানে আমি দুটো আলু আর 4টে সজনে ডাঁটা দিয়ে রান্নাটা করব। মোটামুটি 2 জন ব্যক্তির জন্য পর্যাপ্ত। এইভাবে মোটা করে আর গোল গোল করে কেটে নিতে হবে। তারপর গোল করা পিসগুলোকে আবারও অর্ধেক করে কেটে নিতে হবে। অনেকটা মাছের ঝোল রান্না করার সময় আমরা এইভাবে আলু কেটে থাকি। আলু দুটোকে কেটে নিলাম। এবার এই সজনে ডাঁটা একটা ছুরি দিয়ে চেঁচে নেব। প্রত্যেকটা ডাঁটা খুব ভালো করে চেঁচে নিতে হবে, না হলে ডাঁটা সিদ্ধ হতেও সময় নেবে আর খেতেও ভালো লাগবে না। এবার ডাঁটাগুলোকে সমান সাইজ করে কেটে নিলাম। বিহারের এই সবজি খুবই লোকপ্রিয় এবং এই মরশুমে খুবই খাওয়া হয়। এমনিতেও সজনে ডাঁটা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, তাই এই সবজিটা একদমই নতুন ধরনের, তাই অবশ্যই একবার অন্তত বানিয়ে খেয়ে দেখবেন। এই সবজিটা সম্পূর্ণ নতুন ধরনের একটি সবজি, তাই অন্তত একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। এখানে গরম করে নিলাম সর্ষের তেল। এই আলুর পিসগুলোকেও ভেজে নেব। আলু ভাজার সময় দিয়ে দিলাম সামান্য করে হলুদ গুঁড়ো আর সামান্য করে লবণ। বেশ বাদামি রং আসা পর্যন্ত ভালো করে ভেজে নেব। কম আঁচে ঢেকে রাখলাম, ভাজতে থাকুক আর তার সাথে সাথে আলু অনেকটা সিদ্ধ হয়ে যাবে। 2 মিনিট পর ঢাকা খুলে আবারও নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢেকে দিলাম আরও 2 মিনিটের জন্য। ততক্ষণে এইদিকে কয়েকটা রসুনের খোসা ছাড়িয়ে নেব। এই রান্নায় রসুনের ব্যবহার বেশি করা হয়। 10 থেকে 12টা রসুন নেওয়া হয়েছে। রসুনের খোসা সহজেই ছাড়িয়ে নেওয়ার জন্য প্রথমে এইভাবে রসুনের কোয়াগুলোকে আধখানা করে নিতে হবে, এতে সহজেই খোসা থেকে বেরিয়ে আসবে। মিক্সার জারে এই রসুন কোয়াগুলো দিয়ে দিলাম। এরই সাথে দিয়ে দিলাম 1 চামচ গোটা গোলমরিচ, 1 চামচ আস্ত জিরে, 1 চামচ আস্ত ধনে, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, 2টো শুকনো আস্ত লঙ্কা। যারা ঝাল কম খান তারা 1টা শুকনো আস্ত লঙ্কা দিতে পারেন অথবা কাঁচা লঙ্কারও ব্যবহার করতে পারে। প্রথমে জল ছাড়া বেটে নেব, তারপর সামান্য করে জল দিয়ে পেস্ট করে নেব। এদিকে আলু ভাজা হয়ে গেল। এবার একটি পাত্রে তুলে নেব। এবার এই কেটে রাখা সজনে ডাঁটা দিয়ে দিলাম। বেশ 3-4 মিনিট মতন জোর আঁচে সজনে ডাঁটা ভেজে নেব। খুব বেশিক্ষণ ধরে ডাঁটা ভাজবেন না, না হলে আবার শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এবার অবশিষ্ট তেলে ভেজে নেব আধা চা চামচ 5 ফোড়ন আর 1 চা চামচ হিং। সামান্য করে জল দিয়ে দিলাম যাতে পুড়ে না যায়। অবশ্যই আঁচটা এই সময় কম করে রাখবেন। এবার দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সামান্য ভেজে নেওয়ার পরেই এই পেস্ট করা মশলার মিশ্রণটা দিয়ে দিলাম আর পাত্রে লেগে থাকা মশলা সামান্য জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। এবার বেশ 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নেওয়ার পর স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এখানে আমি সন্ধক লবণের ব্যবহার করেছি। এরই সাথে দিয়ে দিলাম ভাজা সবজিগুলো। মশলার সাথে ভালো করে মেশানোর পর এবার দিয়ে দিলাম 1 কাপ গরম জল। এই রান্নাটা মাখো মাখো হয়, তাই খুব বেশি জলের ব্যবহার হয় না। সেই সাথে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, এটা পুরোপুরি অপশনাল। এবার 5 মিনিটের জন্য কম আঁচে ঢেকে রান্না করব। এই দেখুন আলু ডাঁটা সব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের আঁচটা বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল বিহারি স্টাইলে খুবই ঝটপট আলু সজনে ডাঁটার টেস্টি সবজি। যারা এখনও এইভাবে আলু সজনে ডাঁটার তরকারি বা সবজি বানাননি
একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখবে, কারণ এই রান্না খেতে অত্যন্ত টেস্টি হয়, না খেলে বিশ্বাসই হবে না। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।